মা, মা, আমার মা কই? এই তো আমার মা। কি চাচা এত সকাল সকাল? আমার যে সর্বনাশ হয়ে গেল রে মা। কি সর্বনাশ চাচা? আর বলো না, এত টাকা দিয়ে এত মাছের পোনা কিনে পুকুরে ছাড়লাম, কাল রাতে চোর জাল ফেলে সব চুরি করে নিয়ে গেল। খুব ভালো হয়েছে। কি করে ভালো হইল? তোমার ম্যানেজার আমারে সারাদিন খাটাইছে, মাছ তুললে একটা মাছ চাইলাম, সে আমারে মাছ দেয় নাই। সেটা কি আমার দোষ রে মা? দূর কি বলি, সেটা তো আমার দোষ না ভাই, ওটা তো ম্যানেজারের দোষ। তোমার দোষ না, কিন্তু আমারও তো মাছ দিল না। ঠিক আছে ঠিক আছে, আজ দেয়নি, কাল দেবে। আবার যখন মাছ ওঠাবো তখন এই বড় বড় দেখে 10টা মাছ তোর মার হাতে তুলে দেবো। আর তোমাকে মা একটা কথা বলি, তোমার এই যে ছেলে তো দারুণ শক্তিশালী, জোয়ান মর্দ, হ্যাঁ, ওকে দিয়ে কাজ করায়, সারা দিন খাটায়, টাকা দেয় না। তুমি কি জানো পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে কাজ শেষ হওয়ার সাথে সাথে আর দেরি নেই, সঙ্গে সঙ্গে টাকা শোধ করে দেয়। এই যে আমাদের গ্রামের পাশের গ্রাম, ওখানে সাত্তার, মতি, জব্বার, আব্দুল, ওরা হাজার হাজার বিদেশি টাকা পাঠায় এই আমার হাত দিয়ে। হ্যাঁ, অহন যে মরতাছে সেই খবর আছে তোমার কাছে? ওরে বাপুরে, ওটা তো সাময়িক, ওরাই তো দেশটা চালায়। বিদেশে খেটে খুটে লক্ষ লক্ষ টাকা এনে আমাদের ব্যাংক ভরছে, ওটা দিয়ে আমার দেশ চলছে। তোর ছেলের যে শক্তি, যে তাকত, ও যদি খালি একবার বিদেশে গিয়ে পৌঁছে, আর কথা নেই, কাজ করবে আর টাকা পাঠাবে, টাকা পাঠাবে আর কাজ করবে। বছর 2-1 লাগবে, তারপরে দেখবি টাকা দিয়ে এই ঘর বাড়ি পাল্টে দেবে, নতুন ঘর বাড়ি বানাবে, গাছপালান দিয়ে চারদিক ভরে দেবে। এরপরে লাল টুকটুক একটা বউ আসবে, 1 বছরের মধ্যে আবার একটা গোলাপি নাতিও আসবে। কাকা, শুনলাম যে মেলা টাকা লাগে, আমগো তো টাকা পয়সা নাই। দরকার তো নাই, কিসের দরকার? আসল কথা কি জানো? ইচ্ছে, ইচ্ছে যদি থাকে মানুষ সব কিছু করতে পারে, তাই না? আচ্ছা, কাল রাতেও কোথায় ছিল? কে? ও মাসে কি এত বড় ধমক দিল কেন? একটু জিজ্ঞেস করা যায় না নিজের লোক কোথায় ছিল? কথাটা তো খারাপ বলে নাই। আমি যাবো না, বিদেশ আমার ভালো লাগে না। তা কি করবি? কাম করতে মাসে টাকা দেয় না। টাকা দেয় নাই, দিব আর দিছে, তোর বাজানে বেড়ামে পড়লো আর জায়গা জমি সব বিক্রি হলো। আমি মাসে বেড়ে কতদিন কাজ করুম? ভাত দে, আমার খিদা লাগছে। এই তো সব জায়গা থেকে ঠকে আইসা বাড়িতে এসে এখন চিকন দিবি। বাদ দে, বাদ কই থেকে আসে? কইলাম না আমার খিদা লাগছে, খাইতে দে। সবর করণ লাগবো, মাত্র বাতে বলক আইছে, মুখের কথা তার বাত সিদ্ধ হয় না। কামাইয়ের মুরুদ নাই, টুন্ডা এই বাড়িতে বসে থাকবো আর হুকুম ছাড়বো। কি তুই আমার টুন্ডা কইলি? আমি তো ভাতই খাবো না। আমাজান, বাজান, ও গাদা, গাদা যাইস না আমাজান। কেডা? ও তুমি? ঘুম আসে না বাবুর? না, কি যে ঝামেলার মধ্যে পড়লাম। মা নাই, শান্তি নাই, আবেদ আলী নাই, হাবিল খা নাই, কি যে একটা সংকটের মধ্যে পড়লাম। আগেই তো কইছিলাম সংসারের পিছুটান থাকলে হইব না। মায়া, মায়ার জালে আটকাই আছো। তোমার মায়া নাই? আছে, আমার সঙ্গীর জন্য মায়া আছে। তোমার সঙ্গী কেডা? তারে যে দেখা যায় না, সে দেখা দেয় আবার দেয় না। সেইটা আবার কেমন সঙ্গী? সবই জানবা, সময় হইলে সবই জানবা। কবে সময় হইব? তা তো কওয়া যায় না। এ তো মহা বিপদের কথা। আমার আরেকজন সঙ্গী আছে, সাধন সঙ্গী। সে আবার কেডা? অহন ধরো তুমি। মাঝে মাঝে গোলাগুলি শব্দ শুনি, আর আমাকে টেলিভিশন যেটা আছে সেটা খালি সাদা সাদা।
তারপর দেশ থেকে যদি কেউ ফোন করে তাহলে লিবিয়ার খবর পাই, আমাকে শহর জিনতানেরও খবর পাই। তো একদিন মোবাইলও বন্ধ হয়ে গেল। হঠাৎ একদিন শুনলাম যে মিলিটারি আইছে, গাদ্দাফির পক্ষে না বিপক্ষে ঠিক বুঝলাম না। এরপর শুরু হইলো গোলাগুলি। আমাকে সামনেই ইন্ডিয়ার 2 জন আর শ্রীলঙ্কার 3 জন মরে গেল। তারপর কিছু বিদ্রোহী আমাকে ঘরের ভিতরে ঢুকা কয় রাওয়া রাওয়া, মানে পালাও পালাও, এখান থেকে পালাও। তারপর কিছু টাকা আর পাসপোর্ট নিয়ে আমরা পিছনের দরজা দিয়ে পালাইলাম। এখন কি করুম, চারদিকে গোলাগুলির শব্দ, আমরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছি। এর মধ্যে মালিকের একজন লোক এসে বলতেছে যে যে মাইক্রো আছে, মাইক্রোতে উঠো। আমরা হুড়মুড় করে মাইক্রোতে উঠে বললাম। তারপর মরুভূমির মধ্যে দিয়ে মাইক্রো যাইতেছে, উপরে বিমান আর নিচে ট্যাঙ্ক, চারিদিকে গোলাগুলি। এর মধ্যে কয়েকবার আমাকে মাইক্রো থামাইলো। তারপর মালিকের লোক ওই আরবি ভাষায় কি জানি কইলো, করার পর তারপর আবার ছেড়ে দিল। তারপর ছুটতে ছুটতে আইসা পৌঁছাইলাম তিউনিশিয়ার বর্ডারে। দেখি যে সেখানে আরো কয়েকটা মাইক্রো অপেক্ষা করতেছে। তারপর সেই মাইক্রো সাইরা দিয়ে এখন কয় যে হাঁটো। 1 মাইল হাঁটতে হইলো। হায় রে বালু, বালুর মধ্যে পাউডার এবার যায়, হাঁটন কি যায়। মালিকের লোক আমাকে সাথে আসছিল। তারপরে আরেকটা মাইক্রোতে তুলে দিল, কিছু টাকাও দিল। জানে যে ভাই চাষতে পারছি, সেই সুখে কিছুক্ষণ কাটলো। তারপরে হায় রে খিদা রে ভাই। এই যে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কবে এলে? কাল রাইতে চাচা। কাল রাতে এসছো, বিরাট ফাড়া কাটিয়ে এলে। তুমি তো দারুণ ভাগ্যবান হে। তা ঠিক আছে, এসছো যখন এখন বাসায় যাও, খেয়ে আরাম কর, তারপরে তোমার সঙ্গে আমার কথা। না চাচা, আপনার সাথে আমার এখনই কথা আছে। সে কি কথা রে বাপু, এখনই কথা বলতে হবে? চলেন দোকানে চলেন। ওই গদি ঘরেই কথা বলবে? হ্যাঁ। তো নাছোড় বান্দা, এসেই কথা বলতে চাও? নাও, কি আর করবো, এসো কথা বলি। হ্যাঁ চলেন।